রমারও জন্মদিন 9 নভেম্বর। রমা আমার বাড়ির মেয়ের মতো, কোনো সময় ওদের কাজের লোক বা স্টাফ এইরমভাবে আমি কখনো দেখি না। সবসময় যে মুখে ওর খাওয়াই দিচ্ছে জেঠিমা, বাড়ির মেয়ে ছাড়া কি কেউ কখনো এরমভাবে করে? বাড়ির মেয়ের মতো এরা পূজা ছিল, আর এরা বাড়ির মেয়ের মতোই পুরো। হ্যাঁ, কতবার করবি? জেঠিমা তো তাও উপরে থেকে তো নিচে নামতে পারলো আজকে। হ্যাঁ, কত কষ্ট করে নেমে এসছে। নে খা রমা, খা। হ্যাঁ, যা, ঠিক আছে, ভালো থাকো তাহলে। তারপরে দেখি কি করা যায় না করা যায়, কারণ আমার শরীরে আর কুলাচ্ছে না পেতাম। তাহলে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। তুই আনন্দ কর, আমি অসুস্থ, তো কী হয়েছে, তুই আনন্দ কর। আমি আবার শটাং হয়ে যাবো ওখানে, রমা আমায় শটাং করে দেবে না, তাই না? তোর কালকে স্যারের শরীরটা, মানে কালকে থেকেই অসুস্থতা, হঠাৎ করে এরকম হয় না তো কোনো সময়। আসলে বয়স হচ্ছে না, বয়স তো হচ্ছে, বুঝিস তো, একটা খাটাখাটনি বেশি, ধকল সহ্য হয় না, হয়ে গেছে। নাও খাও। এর জন্য আমি ভেবেছিলাম নিজে হাতে লুচিটা ভেজে দেবো, তা নিজে হাতে লুচিটা ভেজে দেওয়ার জায়গায় তো রমা, আমি তো লুচি করিও না কোনো সময়, ভাজার লুচিটা পারতাম, রমার নিজের লুচি নিজেই ভেজে নিচ্ছে। হ্যাঁ, আমিও দেখ কত রকম ভাষা লোকের কাছে শুনে শুনে কত রকম ভাষায় কত নিয়েছে, আর বলছে না নিচ্ছে, এটা আবার কারা বলে মনে হয়। ওরে বাবা, আমারও বিভিন্ন লোকের ভাষাভাষীর লোকের সঙ্গে এই চুপ কর, এই ভিডিও হচ্ছে, চুপ কর।